ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 10,255টি শূন্যপদে নতুন কনস্টেবল নিয়োগ। অর্থাৎ বেশ কিছুদিন আগে গত 1 মার্চ এর যে খসড়া প্রকাশিত হয়েছিল, অর্থাৎ যে রিক্রুটমেন্ট যে প্রসেস, তো তারপর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি আজ অর্থাৎ 5 মার্চ 2024 জাস্ট কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হলো। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ যে নোটিফিকেশানটা রয়েছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আজ অর্থাৎ 5 মার্চ 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অর্থাৎ 2024-এর যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া তার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি আমরা ওপেন করেছি। প্রথমে আমরা আসছি ভ্যাকান্সি। টোটাল এখানে ভ্যাকান্সিটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখো 10,255টি টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে। তার মধ্যে দেখো পরপর উল্লেখিত রয়েছে, আমরা একটু দেখে নেব। আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1224টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে 510টি, টোটাল 1734টি। আনরিজার্ভ ইসি প্রার্থীদের ক্ষেত্রে 851টি, মেল ফিমেল 362টি। এইভাবে কিন্তু ক্যাটাগরাইজ পরপর যে ভ্যাকান্সিগুলি উল্লেখিত রয়েছে এবং টোটাল 10,255টি ভ্যাকান্সিতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে যেটি বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষাগত বিভিন্ন যোগ্যতা, অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 ইয়ার্স অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের হিসাব করবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা তোমরা সকলেই জানো। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ন্যূনতম 10ম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবং অবশ্যই প্রার্থীকে বাংলা ভাষা বলার, লেখার ও পড়ার দক্ষতা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট এখানে কি চাওয়া হয়েছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখো কি রয়েছে, হাইট রয়েছে দেখো 167 সেন্টিমিটার, ওয়েট রয়েছে 57 কেজি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার ও ফুলিয়ে 83 সেন্টিমিটার। এবং যেটা রয়েছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস প্রার্থীদের ক্ষেত্রে হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওয়েট লাগছে 53 কেজি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 81 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে হাইট 160 সেন্টিমিটার সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে, ওয়েট 49 কেজি এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগছে 45 কেজি। থার্ড জেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে হাইট 163 সেন্টিমিটার, ওয়েট 52 কেজি এবং থার্ড জেন্ডার গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস প্রার্থী যারা রয়েছে সেক্ষেত্রে হাইট 155 সেন্টিমিটার এবং ওয়েট লাগছে 48 কেজি। এটা হলো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার আমরা আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে, টাইম থাকবে 6 মিনিটস 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। 1600 মিটার দৌড়াতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে এবং থার্ড জেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। এবার দেখো এক্স সার্ভিসম্যানদের ঠিক পরপর এখানে উল্লেখিত রয়েছে, অর্থাৎ যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। এবার আমরা প্রধান বিষয়টি দেখে নেব, যেটি গত 1 মার্চ একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল একটি মাত্র পরীক্ষা হবে। দেখো সেই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র একটি পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা 85 নম্বরের, যেটা আগের দিনে ভিডিওতে বলেছিলাম। তো এখানে দেখো ওএমআর বেসড এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হবে। টোটাল টাইম থাকছে 1 আওয়ার 1 ঘন্টা। 85 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, 85টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার এবং অবশ্যই কিন্তু ভুল উত্তরের জন্য 0.25 অর্থাৎ 1/4 করে মার্কস কিন্তু কেটে নেওয়া হবে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল ডিসাইড দ্য প্রেসক্রাইব স্কিম, সিলেবাস, ডেট অ্যান্ড ভ্যানু ফর দ্য রিটেন এক্সামিনেশন। অর্থাৎ অবশ্যই এখানে যে সিলেবাস, স্কিম, পরীক্ষার তারিখ পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। এবং যেটি বলা হচ্ছে তো কোশ্চেন পেপার উইল বি সেট ইন ল্যাঙ্গুয়েজেস, 2 ল্যাঙ্গুয়েজেস, বাংলা এবং নেপালি দুটি ভাষাতে প্রশ্নপত্র তৈরি করা হবে। এবং এখানে কী কী থাকছে তো এটা একটু ভালো করে দেখে নাও।
অর্থাৎ যারা অনেকেই ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছিলে ও তাদের জন্য অত্যন্ত একটি সুখবর, কেবলমাত্র একটি পরীক্ষা হতে চলেছে। তোমরা একটু পরীক্ষার যে সিলেবাসটা একটু দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 25টি প্রশ্ন থাকছে, অর্থাৎ 25 নাম্বার, অর্থাৎ 25 নাম্বার থাকছে। ইংলিশের উপর থাকছে 10 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 10th লেভেলের মাধ্যমিক লেভেলের যে অঙ্ক থাকছে 25 নাম্বার। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকছে 25 নাম্বার। অর্থাৎ টোটাল একটি মাত্র পরীক্ষা 85 নাম্বারের, পাট করে ভাগগুলো দিয়ে দেওয়া রয়েছে। এই অনুযায়ী তোমরা কিন্তু যদি পড়াশোনা শুরু করেছো, অলরেডি তোমরা শুরু করে দিয়েছো, তো তাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কেবলমাত্র একটি পরীক্ষা হতে চলেছে 2024 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায়। এবং নেক্সট যেটি হয় অর্থাৎ ইন্টারভিউ 15 নম্বরের হবে, সেটা তোমরা সকলেই জানো। অর্থাৎ 85 হচ্ছে রিটেন এবং ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বার। নেক্সট আমরা এবারে দেখে নেব যে এখানে যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে নাগাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর দ্য পিরিয়ড অফ 7th মার্চ 2024 টু 5th এপ্রিল 2024। অর্থাৎ আগামী 7ই মার্চ 2024 থেকে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 5ই এপ্রিল 2024 পর্যন্ত। তবে যারা আবেদন করবে খুব শীঘ্রই কিন্তু আবেদনটা করে নেবে, শুরুর 2-3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা তোমরা করে নিতে পারবে। তাহলে লাস্ট ডেট রয়েছে আগামী 5ই এপ্রিল 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি এখানে কত রয়েছে। অল ক্যাটাগরির সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র SC ST ছাড়া ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র SC ST প্রযোজ্য। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 অর্থাৎ 170 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবং SC এবং ST প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কেবলমাত্র যে প্রসেসিং ফি 20 টাকা সেটি কিন্তু অবশ্যই জমা করতে হবে। নেক্সট আমরা আসছি এডিটিং উইন্ডো, অর্থাৎ ফর্ম তোমরা খুব ভালোভাবে ফিল আপ করবে। তো সেক্ষেত্রে যদি কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে এডিট অপশন পাওয়া যাবে 7 দিন। সেটা আগামী 8 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2024 পর্যন্ত এডিট করা যাবে। অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে এডিট অপশন সেটি কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ prb.wb.gov.in অথবা wbpolice.gov.in গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফি সেটি কেবলমাত্র ডেবিট কার্ডস অথবা ক্রেডিট কার্ডস অথবা নেট ব্যাঙ্কিং অথবা ওয়ালেট অথবা ইউপিআই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন এবং প্রসেসিং ফি সেটি কিন্তু জমা করতে পারবে। এবং এখানে দেখো যদি কারো অ্যাপ্লিকেশন করার সময় কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দুটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। তোমরা ডিউরিং অফিস আওয়ার্স অর্থাৎ যে অফিস টাইমিংয়ে তোমরা অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে সোমবার থেকে শুক্রবার তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবে ছুটির দিন ছাড়া, অথবা ইমেল করতে পারবে নির্দিষ্ট যে মেল অ্যাড্রেসটি রয়েছে সেখানেও তোমরা কিন্তু মেল করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আগামী যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে অর্থাৎ এন্ড ডেটের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।